এখন কম্পিট করতেছে আর কি বড় ভাই যারা আছেন নাকি তাদের সাথে। সাদিয়া আয়মান, হ্যাঁ তটিনী। আমার সবচেয়ে থেকে প্রফেশনাল মনে হয়েছে সাবিলা নূর আছেন, তারপর তাসনিয়া ফারিন। জোবান ভাইকে থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হইতাম। তৌসিফ মাহবুব, বড় ভাই। একটা সময় তৌসিফ, জোভান বা সালমান মুক্তাদির সহ যারা উঠে এসেছেন একটা গ্রুপ, আপনারা কিন্তু তার ঠিক পরের জেনারেশন হিসেবেই ধরা হয়। সেই জায়গা থেকে আসলে এখনকার সময় চ্যালেঞ্জটা কতটা বেশি তাদের চেয়ে? চ্যালেঞ্জটা তো সবসময় থাকে, কারণ আর কি এটা অডিয়েন্সের উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, বা গল্প চুজিংয়ের ক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে। তো তাদের সময় আর কি তারা যে ব্যাচটা একসাথে কাজ করে আসছে, তো তাদের আর কি তখন তারা সিরিয়াল করতো বা আর কি থাকে না, বিগ লার্জার স্কেলে কাজগুলো করতো। সো অফকোর্স তাদের জন্য বলবো না ইজিয়ার ছিল, অফকোর্স তাদের জন্য তাদের আগের একটা জেনারেশন ছিল, তার একটা নতুন জেনারেশন আসছে। এখন আমরা যারা যারা কাজ করছি, আমি আর কি নাম না বলে আপনারা সবাই জানেন যারা যারা কাজ করছেন, তো অফকোর্স এখন অডিয়েন্স দেখতে চাইতেছে হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট, রাইট? সো অফকোর্স মনে করেন এখন কম্পিট করতেছে আর কি বড় ভাই যারা আছেন আর কি তাদের সাথে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সো বেসিক্যালি অডিয়েন্স তাদের কন্টেন্ট দেখার পর যখন আমাদের কন্টেন্ট দেখবে, অফকোর্স তাদের এক্সপেকটেশনটা তাদের কন্টেন্টের মতোই হবে। একদম। সো এই দিক থেকে অনেক কিছু, অনেক ফ্যাক্টরস থাকে, বাজেট ফ্যাক্টরস অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলায়। সো আমার মনে হয় এখন আর কি আমার যেটা আর কি মনে হয় সেটা যে আমি যদি পারফর্ম করি, অফকোর্স ভালো জায়গায় যাওয়াটা পসিবল। পারফরমেন্স ইজ এভরিথিং। পারফর্ম যদি ভালো করি আমি, তাহলে এক্ষেত্রে কেউ কাউকে তো আর কি আসলে নামায় রাখতে পারে না বা দাবায় রাখতে পারে না, বা আর কি ওই অ্যাক্টর উঠবেই যদি সে পারফরমেন্সটা ঠিকঠাক রাখে। তরুণদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি অভিনেতা হিসেবে, কি মনে হয় কোন জায়গাটা ফেস করতে হয় গিয়ে? ফেস করতে হয় কি আর কি কিছুটা লাক তো অফকোর্স লাগে, অ্যান্ড আবার আর কি লেগে থাকতে হবে। পেশেন্স হচ্ছে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট। কি আমি অভিনয় করতে চাই কিন্তু আমি বাসায় বসে আছি, তো আর কি সেভাবে হয় না। বা আর কি গো আউট দেয়ার, আর কি এক্সপ্লোর করো, ভাইদের সাথে কথা বলো যারা ডিরেক্টর আছেন, বা তোমার আর কি তাদের আমাকে চেনাটাও তো ইম্পর্টেন্ট। তারা আড্ডা দিচ্ছে, তাদের এখানে যে আর কি নিজের গল্পটা বলা বা তাদের গল্পগুলো শোনা। সো অফকোর্স ওই চেষ্টাটা থাকলে না সবসময় হয়। মিডিয়ায় কাদের দেখে আসলে আশা বা স্বপ্ন তৈরি হয় যে মিডিয়াতেই আসলে কাজ করবো বা এখানেই সেটেল হবো? যেমন আমার ছোটোবেলা থেকে আমি জোবান ভাই, তৌসিফ ভাইদের আর কি নাটক দেখেই বড় হয়েছি, আরফান নিশু ভাই বা সবার। সো অফকোর্স ওই জায়গা থেকে আমার জোবান ভাই যেমন আমার পছন্দের অভিনেতা ছিলেন একটা সময়, তো ওই জায়গা থেকে আর কি জোবান ভাইকে থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হইতাম যে আচ্ছা ঠিক আছে আর কি। জোবান ভাই আর কি আমাদের এলাকাতে থাকতেন মোহাম্মদপুরে। সো ওই জায়গা থেকে কিছুটা সুপ্ত ইচ্ছে ছিল যে আচ্ছা আচ্ছা ঠিক আছে অভিনয় করলে কি হবে ব্যাপারটা, বা আর কি এই লাইনে যদি ওয়ার্ক অফ লাইনে যদি কাজ করি তাহলে আর কি কতটুকু জার্নিটা ইন্টারেস্টিং হবে বা আমি কতটুকু পারবো। সো অফকোর্স যখন এসে পড়ছি তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টাটা একটু বেশি করে করতে হবে, বা আমার একটু থিয়েটারে যেতে হবে, আমার একটু জানতে হবে অভিনয়টার ব্যাপারে। তো সব কিছু মিলায় ওইটাই আর কি ইন্সপিরেশনের জায়গাটা বলতে পারেন তাদেরকে দেখি। ওকে, চারটা নাম বলবো, তাদেরকে এক লাইনে আপনি বিশেষায়িত করবেন। সেটা হচ্ছে প্রথমেই আসি, যেহেতু জোভানের কথা বললেন, প্রথমে জোভান। ব্রিলিয়ান্ট। সালমান মুক্তাদির। অনেক চঞ্চল। তৌসিফ মাহবুব। বড় ভাই। অ্যালেন শুভ্র। আমার পছন্দের অভিনেতা। কাজ করতে গিয়ে এই সময় তরুণ যারা ফিমেল আর্টিস্ট আছেন, সবচেয়ে বেস্ট কো আর্টিস্ট কাকে মনে হচ্ছে? আমার সবচেয়ে থেকে প্রফেশনাল মনে হয়েছে সাবিলা নূর আছেন, তারপর তাসনিয়া ফারিন, সাফা কবি, তাদের সাথে কাজ হয়েছে আর কি। যারা আগের সিনিয়র যে আর্টিস্ট আছেন তাদের সাথে আমার কাছে তারা যথেষ্ট প্রফেশনাল অনসেট। তারপর আছে নবার সাথে যেমন আমার কাজ করতে খুবই কমফোর্টেবল একটা জোন আছে, ওর সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে কীভাবে সিনটা আর কি পুল অফ করবেন এভরিথিং। তারপর আয়েশা, তারপর ওই যে মারিয়া শান্তর সাথে আমি এই কাজটা করতেছি, তো তাদের সাথে আমি ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড খুবই ভালো। কাকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় মনে হয়? আয়েশা, উর্বি, সাদিয়া আয়মান, তটিনী। তটিনী সম্ভাবনাময় আর কি আপনি বললেন, তারা তো অলরেডি কাজ করতেছে অলরেডি। শেষ প্রশ্ন একদম, নির্মাতা হিসেবে কার ফ্রেমের সামনে যাওয়ার পরে, কাজ করে আসার পরে মনে হয়েছে যে আমি তার সাথে আরো কাজ করতে চাই? শাওকি ভাই, রানা ভাই, তারপর আর কি অনেকের আর কি এটা শেষ হবে না অভিনীত আর কি ব্যাপারটা আর কি। ওটা আমার আর কি ফার্স্ট একটা ওয়েব সিরিজের অভিজ্ঞতা ছিল, তো অফকোর্স যখন আমি স্ক্রিনে ছিলাম তো আর কিছুটা নার্ভাসনেসও কাজ করছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি সিকোয়েন্সটা প্লে করি একদম প্রপার উইথ প্রপার ফুল অ্যান্ড আর কি বিট অ্যান্ড রিদম, সো তখন সাকিব অনেক আর কি থাকে না আর কি ভাবা দিচ্ছিল যে তুই পারবি, তোকে দিয়ে হবে, তুই করে যা।